নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, ককরোচ জনতা পার্টিকে এই মুহূর্তে কিন্তু সমর্থন জানিয়েছেন উদ্ধব ঠাকরে, শিবসেনা উদ্ধব ঠাকরে, এবং তিনি আরো গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি করেছেন যে এই মুহূর্তে সরাসরি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে তিনি বলছেন এদের পাশে দাঁড়াতে, এবং শুধু তাই নয়, একদম সরাসরি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকেও আর্জি জানিয়েছেন উদ্ধব ঠাকরে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। তিনি গতকাল সন্ধ্যাবেলা একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্সে তিনি একদম সরাসরি বলেন যে অভিজিৎ দীপকে যে মুভমেন্টটা শুরু করেছে ককরোচ জনতা পার্টি নাম দিয়ে, সেই মুভমেন্টটা কিন্তু এখন সারা দেশের মুভমেন্ট, এবং সেই মুভমেন্টটা অবশ্যই এই মুহূর্তে আমাদের সবার দল ও মত নির্বিশেষে সমর্থন করা উচিত। তার কারণ এটা দেশের ভবিষ্যতের প্রশ্ন, এবং আমি দরকার হলে একদম সরাসরি দিল্লিতে যাব এবং অবশ্যই যন্তর মন্তরে গিয়ে সমর্থন করব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সিপিআইএম এর পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আম আদমি পার্টির পক্ষ থেকে পর সদস্যরা গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আম আদমি পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির আতাশি, তিনি গিয়ে দেখা করেছেন। সঞ্জয় সিং রাজ্যসভার সাংসদ, তিনি গিয়ে দেখা করেছেন। সেই সব আপনাদেরকে দেখিয়েছি, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র হতে পারেন, একদম কংগ্রেসের এমপি, তিনিও গিয়েছেন। কিন্তু সবাই গেলেও এই মুহূর্তে যদি বিরোধী দলনেতা সেখানে গিয়ে উপস্থিত হন, অবশ্যই কিন্তু সেই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা ধারণ করবে, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই সামগ্রিকভাবে অনেকটাই গুরুতর হবে যদি রাহুল গান্ধী এই মুহূর্তে তাদের স্টেজে যান। অবশ্যই আপনাদেরকে পড়ে শোনাবো যে উদ্ধব ঠাকরে কি বলছেন, এবং কিছুটা অংশ শোনাবো সেই প্রেস কনফারেন্সে, এবং অবশ্যই আপনাদেরকে বলবো এই মুহূর্তে যদি রাহুল গান্ধী যান তাহলে এই আন্দোলনটা ঠিক কোন পথে এগোবে, এবং সোনাম ওয়াংচুক যিনি এতদিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছেন তার এবার শরীর কেমন রয়েছে, সমস্তটা দেখার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও ছড়িয়ে দিন, যাতে এই ভিডিও অন্তত আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। কারণ এটা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা দেশের মধ্যে 16 দিন ধরে একজন অনশন করছেন, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে তার সঙ্গে কোনোভাবেই কোনো কমিউনিকেট করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ জায়গা। অবশ্যই আপনাদেরকে বলি এই মুহূর্তে উদ্ধব ঠাকরে তিনি যে জায়গাটা বলছেন যে সোনাম ওয়াংচুকের মতন একজন এডুকেশনিস্ট এবং তার সঙ্গে সায়েন্টিস্ট, তিনি যখন 16টা দিন ধরে একইভাবে যন্তর মন্তরে না খেয়ে হাঙ্গার স্ট্রাইকটা করছেন, সেই জায়গায় এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনোভাবেই কোনো কমিউনিকেট তার সঙ্গে করা হয়নি। এবং একদম সরাসরি উদ্ধব ঠাকরে বলছেন যে আমিও ফোন করেছিলাম, আমি কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম সোনামজিকে যে আপনি কাইন্ডলি হাঙ্গার স্ট্রাইক থেকে বেরিয়ে এসে আন্দোলনটা করুন, আপনি খাওয়া দাওয়া করে আন্দোলন করুন, কিন্তু তিনি রাজি হননি। তো সুতরাং এই মুহূর্তে আমাদের সবার উচিত সমর্থন করা এই আন্দোলনকে। আমি দরকার হলে নিজে যাব। কি বলছেন একদম উদ্ধব ঠাকরে, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছেন তিনি বলছেন I will also go, Rahul Gandhi ji should also go, all those who have faith in their country's youth should go, people across the entire country should come out on the streets and support them। অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে আমি তো যাবই, রাহুল গান্ধীকেও আমি বলছি যে তারও যাওয়া উচিত। আপনারা বোঝার চেষ্টা করুন, রাহুল গান্ধী নিজে ছাত্রকে গুঞ্জ বলে একটা অনুষ্ঠান চালাচ্ছেন সারা দেশ জুড়ে। তাছাড়া ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রায় প্রত্যেক দিন জবে থেকে পেপার লিক ইস্যুটা হয়েছে, এই ককরোচ জনতা পার্টি আন্দোলন তৈরি হয়নি তখন থেকে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস কিন্তু অবশ্যই প্রতিদিন ক্যাম্পেইন করছে। সেখানে তাদের প্রচুর ছাত্রছাত্রী নিয়ে এনএসইউআই কংগ্রেসের যে ছাত্র সংগঠন, তারা এটা নিয়ে একদম প্রতিদিন রাস্তায় নামছে। কিন্তু সেই জায়গাতে এই মুহূর্তে একদম রাহুল গান্ধী যদি একদম ককরোচ জনতা পার্টি আন্দোলনে যায়, দুটো জায়গা তৈরি হবে যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তাদের যে একটা জায়গা ছিল, তাদের যে মুভমেন্টের একটা বিশালতা ছিল, সেইটা কি কোথাও গিয়ে ধাক্কা খাবে? এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে কংগ্রেসের নিজস্ব যে ব্যক্তিগত একটা ফেস, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস কিংবা এনএসইউআই যে আন্দোলন করছে, একই বিষয়ে আন্দোলন করছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটা কি কোথাও গিয়ে ধাক্কা খাবে যে রাহুল গান্ধী এদের পাশে দাঁড়ালেন না, অথচ ককরোচ জনতা পার্টির পাশে চলে গেলেন? কিন্তু অনেকেই কিন্তু বলছেন যে এটা যদি হয় তাহলে অবশ্যই রাহুল গান্ধীও
গুরুত্বপূর্ণভাবে একটা চাপ তৈরি করতে পারবেন। কংগ্রেস এই মুহূর্তে একটা চাপ তৈরি করতে পারবে, অপোজিশন লিডার এই মুহূর্তে একটা চাপ তৈরি করতে পারবে, এবং সেটা কোন সময় দাঁড়িয়ে, যখন মনসুন সেশন শুরু হচ্ছে ঠিক তার আগে। আপনারা মনে রাখুন যে 20 তারিখ থেকে মনসুন সেশন শুরু হচ্ছে, এবং সেই 20 তারিখেই কিন্তু একদম সরাসরি সংসদ চলো ডাক দিয়েছেন সোনাম ওয়াংচুক নিজেই, এবং তার ঠিক আগে উদ্ধব ঠাকরে যে বক্তব্যটা রাখলেন সেটা অবশ্যই রাজনৈতিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম দেশের বিরোধী দলনেতা এই মুহূর্তে কি যাবেন ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনে, এবং সোনাম ওয়াংচুকের পাশে কি গিয়ে দাঁড়াবেন? এই বিষয়টা যদি হয় তাহলে এই আন্দোলন কিন্তু অবশ্যই বিশালভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, এবং সারা পৃথিবীতে সেটা একটা জায়গা পাবে। আপনারা এর আগে দেখেছেন 2011 সালে জন লোকপাল বিল, সেটাকে নিয়ে আন্না হাজারে 12 দিন আন্দোলন করার পর, অনশন করার পরেই কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার তার সঙ্গে দেখা করেছিল, তার সঙ্গে কথা বলেছিল, কমিউনিকেট করেছিল, এবং তারপর তিনি হাঙ্গার স্ট্রাইক তুলে নেন। কিন্তু সেই জায়গাটা কি এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত যে সরকার, তারা মনে করছে না যে 16 দিন পেরিয়ে গিয়েছে, তবুও একজনের সঙ্গে কথা বলার দরকার। তিনি একজন রিপ্রেশনিস্ট, এবং তিনি তার ব্যক্তিগত কোনো স্বার্থে হাঙ্গার স্ট্রাইক করছেন তেমন নয়। এই ভারতবর্ষেরই ছাত্রছাত্রী, ভারতবর্ষের যারা নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার সূত্র ধরে, পেপার লিক হয়ে যাওয়ার সূত্র ধরে যারা আত্মহত্যা করেছে, তাদের ছবিটাকে সামনে রেখে সোনাম ওয়াংচুক যে মুহূর্তে আন্দোলন করছেন, সেই তাদের সঙ্গে গিয়ে কথা বলা দরকার। ককরোচ জনতা পার্টির সঙ্গে না হয় কথা নাই বললেন, সরকারের পক্ষ থেকে যদি সোনাম ওয়াংচুককেও শুধুমাত্র ডেকে কথা বলা হতো, তাহলেও কি বিষয়টা অনেকটাই সরলীকরণ হতো না? এবং অবশ্যই ধর্মেন্দ্র প্রধান যদি নিজে ডেকে কথা বলতেন, তিনি একদম সরাসরি এদেরকে একদম দাগিয়ে না দিয়ে, অ্যান্টি ন্যাশনাল আখ্যা না দিয়ে যদি নিজে ডেকে কথা বলতেন যে আমরা অবশ্যই চেষ্টা করছি, তাহলে কি অনেকটা বিষয়টা সঠিক হতো না? এই মুহূর্তে উদ্ধব ঠাকরে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, আপনারা দেখুন সেই ইন্টারভিউটা, এবং অবশ্যই যে কথাটা তিনি বলেছেন যে আমি সমর্থন করব, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির উচিত নিজস্ব সমস্ত আইডিওলজিকে সরিয়ে রেখে এই মুহূর্তে এদের পাশে দাঁড়ানো, কারণ এটা আমাদের দেশের ফিউচার যে লাইফ, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের সাপোর্ট করা উচিত এই আন্দোলনটাকে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। আমরা জানি না খুব অদূর ভবিষ্যতে একদম সরাসরি রাহুল গান্ধী এই মঞ্চে উপস্থিত হবেন কিনা, তেমন একটা প্রেক্ষিত কিন্তু অবশ্যই তৈরি হয়েছে আজকে এই উদ্ধব ঠাকরে বক্তব্যটা রাখার পরে। আপনারা দেখুন উদ্ধব ঠাকরে কি বলছেন। অবশ্যই আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টক টু বাংলা। ধন্যবাদ। अभिजीत दिपके जो अमेरिका में रहते थे, अपनी पढ़ाई के लिए गए थे, उन्होंने वहां से आवाज उठाई, लेकिन हमारे देश में से किसी ने आवाज उठाई नहीं थी। वो अमेरिका छोड़कर यहाँ आए, आवाज उठाई, एक कॉकरोच जनता पार्टी नाम से उन्होंने एक आंदोलन शुरू किया, और आप देख रहे हो कि बहुत ही सपोर्ट सोशल मीडिया पर उनको मिल रहा है। आज मैं आपके साथ इसलिए बात कर रहा हूं क्योंकि पिछले 15 दिनों से सोनम वांगचुक जी वहां अनशन पर बैठे हुए हैं। दिन ब दिन उनकी तबीयत है वो कमजोर होती चली जा रही है। मैंने प्रयत्न किया, 4 दिन पहले अरविंद सावंत जी को मैंने वहां उनको मिलने के लिए भेजा था, और तब मैं स्वयं उनके साथ मैंने फोन पर बात की थी, विनती की थी कि सोनम जी, आप जैसे लोगों की हमें और देश को जरूरत है, कृपा कर कर अनशन छोड़ो। लेकिन मानने के लिए तैयार नहीं। सरकार तो कुछ परवाह नहीं है, ना ही उनके साथ बात करने की कोशिश कर रही है, ना ही जो युवा है, बहुत सारे युवाओं ने खुदकुशी भी की है, लेकिन सरकार उनकी तरफ देखने के लिए भी तैयार नहीं है। और इसलिए मैं चाहता हूं कि अब समय आया है पूरे देश में अपने अपनी पार्टी का जो एजेंडा है बाजू में रखकर हम सारे लोग इकट्ठा आकर वो जो आंदोलन चल रहा है उसका समर्थन करें। और वो इसलिए करें क्योंकि ये सिर्फ एक पार्टी का एजेंडा नहीं है, अपने देश का भविष्य का विषय है। और देश के भविष्य के लिए आज जिनके कंधों पर जिम्मेदारी है वो अपनी जिम्मेदारी नहीं उठाएंगे तो देश की स्थिति बड़ी बुरी हो सकती है, खराब हो सकती है। और मैं आज खुलेआम सोनम वांगचुक जी को और दिपके को मेरा समर्थन दे रहा हूं। अगर जरूरत पड़े तो मैं भी दिल्ली जाऊंगा, लेकिन मैं आज आपके माध्यम से पूरे देश के जितने सारे राजनीतिक पार्टियां हैं उनको यही कह रहा हूं, आप जहां भी हो, जिस राज्य में हो, जिस शहर में हो, आप बाहर आइए और समर्थन के लिए कुछ ना कुछ जरूर करें।